সাধারণ জনগণ ওনাদের এবার পিটিয়ে ইচ্ছে মতন। জনগণ বুঝে গেছে বলে তাদের স্বার্থের জন্য তারা আন্দোলন করতে চায়। আমার মনে হয় না সাধারণ জনগণ নামবে, কেন সাধারণ জনগণ তাদের দেখেছে যারা জুলাই আন্দোলন সামনে সারি নেতৃত্ব দিয়েছে তারাই শুধু এই জুলাইকে বেচাকিনা করে খেয়েছে। সাধারণ জনগণ এত পাগল হয়নি যে ওনাদের ওই আন্দোলনে যোগ দিবে। দুর্নীতি তারা বোঝা গেছে অনেক, তারা ডাক দিলে তো আর জনগণ যাবে না। ওরা নিজেরাই দুর্নীতিতে জড়িত আছে, ওরা ডাকলে আমরা কিভাবে যাব? যে সরকার আসতেই মাত্র 1.5 মাস হয়েছে বয়স তাদের। আসলে এই সময়ের ভিতরে এই আন্দোলন কতটুকু যুক্তি বা অযৌক্তিক সেটা হচ্ছে বড় মেটার। এই আন্দোলনে সাধারণ মানুষ, সাধারণ জনগণ তারা কি নামবে কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কেন আমরা দেখেছি এই জুলাই আন্দোলন, জুলাই আগস্টে 2024-এ মানুষ তো যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছে সে আকাঙ্ক্ষা কিন্তু মানুষের এস্টাবলিশ হয় না। যারা জুলাই আন্দোলন সামনে সারি নেতৃত্ব দিয়েছে তারাই শুধু এই জুলাইকে বেচাকিনা করে খেয়েছে। তারা এখন এমপি মন্ত্রী হয়েছে, বিলাসবহিত জীবনযাপন করছে। আর যারা সাধারণ আন্দোলন করেছে তারা তো এখনও কিছু পায় নাই। যেরকম আমার ক্ষেত্রে আমি 2024-এ জুলাই আন্দোলনে 4 আগস্ট আমি বাংলা মোটরে গুলি খেয়েছি। তো আমাদের তো এই পরিস্থিতি হয় না, আমি তো মামলাও করি নাই, মামলা বাণিজ্যও কোথাও করি নাই। ইসরায়েল আমেরিকার যুদ্ধ, তার ভিতরে যেই মানুষের ভোগান্তি, এই আন্দোলন সংগ্রাম করতে মানুষের যে একটা ভোগান্তি, আমার মনে হয় না এটা যৌক্তিক কোনো। আমার মনে হয় না সাধারণ জনগণ নামবে, কেন সাধারণ জনগণ তাদের দেখেছে। সাধারণ জনগণ এত পাগল হয়নি যে ওনাদের ওই আন্দোলনে যোগ দিবে। অন্য দেশে যে হচ্ছে, যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধই কিন্তু মানুষ হিমশিম খাচ্ছে, ঠিক না? তো এখানে সাধারণ জনগণকে হয়রানি করে আবার আরেকটা স্থিতিশীল করবে কিংবা আরেকটা মনে করেন যে আপনার যে অনার্য সৃষ্টি করবে কিংবা অন্য কিছু সৃষ্টি করবে, এটা কেউ মানিয়ে নিবে না। সাধারণ জনগণ ওনাদের এবার পিটিয়ে ইচ্ছে মতন। কারণ কি জানেন, ওনারা যা করতে চাচ্ছে যে ওই 71 সাল আবার ফি সেটা নিয়ে নিচ্ছে কিংবা আবার অন্য একটা সিস্টেম চালু করবে যাতে মানুষকে হয়রানি করবে। এই জন্য আপনার ওনারা আর কি চিন্তাধারা করতেছে, বুঝছেন? এই জন্য ওনাদের মার দিতে পারে এবার জনগণ, সাধারণ জনগণ মার দিবে। বর্তমান যে সিচুয়েশন, মানুষের এই যে বহির্বিশ্বে যা যুদ্ধ নিয়ে চলতেছে, মানুষের না বিশ্বাস যাচ্ছে আর কি। দ্রব্যমূল্যর দাম বাড়তে পারে বা অন্য কিছু, মানুষ এই নিয়েই অনেক চিন্তিত, অনেক টেনশনে আছে। আর এই মুহূর্তে যদি কেউ গায়ে পড়ে আন্দোলন করে বা করে, এটা আসলে জনগণের জন্য ভালো হবে না। জুলাইয়ের 5 তারিখের পরে জনগণ দেখছে আসলে জামাত, এনসিপি বা অন্য যারা আছে তারা কি চায়। জনগণ বুঝে গেছে বলে তাদের স্বার্থের জন্য তারা আন্দোলন করতে চায়। এই জন্য সাধারণ জনগণ এই আন্দোলন বা আসবে না, তারা ঘরেই থাকবে। আমি যদি আমার আন্দোলনটাকে আমি যাব না, তাদের স্বার্থ হইল তারা একটা অরাজকতা সৃষ্টি করার জন্য এই আন্দোলনটা চাচ্ছে। তাদের যদি দাবি দাবা থেকে থাকে, তার ওনারা সংসদ আছে, সংসদে যে ওনারা বুঝাইয়ে বলতে পারে। ওনাদের যে আন্দোলনটা, এটা আমরা কোন মতে যৌক্তিকতা আছে বলে ওরকমটা আমরা মনে করি না। রাস্তাঘাটে যদি আন্দোলন করে আমাদের সমস্যা, জনগণের সমস্যা, মানে এই হসপিটালে যারা রুগীদের যাবে তাদের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা হয়। সমস্যা সমাধান করা উচিত আলোচনার মাধ্যমে, রাস্তা নামা উচিত না। এনসিপির লোক যদি এগুলা সমাবেশের জন্য আয়োজন করে, জনগণ সাপোর্ট করবে না বা আসবেও না। যেমন ওরা নিজেরাই দুর্নীতিতে জড়িত আছে, ওরা ডাকলে আমরা কিভাবে যাব? আমাদের জন্য কোনো কিছুই করে নাই। না, এটা তো উচিত না ভাই। দেশের এখন যে পরিস্থিতি, দেশের মনে করেন কি, যে দেশে তেল নাই, মানুষের মানে দেশের এখন যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে এটা তো হবে না ভাইয়া। আগে দেশের সরকার এটাকে নিয়ন্ত্রণ করবে, পরে এগুলো আস্তে আস্তে সব ঠিক হবে। না, আমরা তো যাবো না ভাই। দেশের যে পরিস্থিতি এখন, মানে আর এনসিপি, ওই যে আপনি তো বলছেন ভাই, দুর্নীতি তারা বোঝা গেছে অনেক, তারা ডাক দিলে তো আর জনগণ যাবে না। প্রথমে একবার ডাক দিয়েছিল যখন হাসিনা সরকার করছে, তখন সবাই মাঠে নামছে। এখন তো সবাই মাঠে নামবে না ভাইয়া। হ্যাঁ, আস্থা কমে যেতেছে মানুষ আস্তে আস্তে ভাইয়া। সাধারণ মানুষ আমরা সবারই বুঝতে হবে যে সরকার একটা নতুন করছে, এর মধ্যে সারা বিশ্বের মধ্যে যুদ্ধ। ধরেন যে তেলের সংকট সবারই, যেরকম ধরেন যে আপনার তো সবাই মিললে যদি সরকারের একসাথে আমরা আগ্রহ নেই, তাহলে সরকার আরও উচ্চ লেভেলে যাইতে পারবো। তাহলে আমার সবারই এলাকা ভিত্তিক সারা বাংলাদেশের জনগণেরই দায়িত্ব। আপনি যেসব আলোচনা বিরোধী দলের, এইসব আলোচনার সংসদে হইলেই আমাদের জনগণের জন্য ভালো। তাহলে এই রাস্তাঘাটে আন্দোলন করলে ধরেন সাধারণ মানুষের
একটা যে চলাফেরার জন্য একটা কঠিন সমস্যা হয় না। এখন তো আর যাওয়ার কোনো প্রশ্ন না, এখন তো সরকার সঠিক পথেই চলতেছে। যখন সরকার একটা সঠিক পথে না চলবো তখন একটা সাধারণ মানুষের ডাক দিলে ওই সাধারণ মানুষ আসবে। এই আন্দোলনের কোনো যুক্তিকতা নাই। এখন দেশের যে বৈশ্বিক যে সমস্যা, এই সমাধানের পারপাশিকে না যায় এখন আন্দোলনের ডাক দেওয়া মানে মানুষের দেশের জনগণকে আরও একটু বিপদের সম্মুখীন করা, যেখানে আমরা নানান ঝামেলার মধ্যে জর্জরিত, যেখানে আমরা নতুন একটা ভালো সরকার পেয়েছি। জামাতের বর্তমান যে কার্যক্রম, এটা আমি মনে করি সম্পূর্ণ একটা ইচ্ছাকৃত। এই ধরনের এই সমাবেশ বা কোনো ধরনের আন্দোলনে ডাক দেওয়াটা উচিত মনে করি না। তেলের যে সংকটটা, এটা আমার দেশের থেকে সৃষ্টি হয় না, এটা সারা বিশ্বের সমস্যা। বিশ্ব যেদিন সচল হবে সেদিন আমরাও সচল হব। আর এটা আসলে বলে কয়ে আসে না, কোভিডও তো ছিল, কোভিডের মোকাবিলা হয়েছে। এটা কি এটা বোকার স্বর্গে বাস করা, এটা সমর্থন করা যায় না। বর্তমান এই পরিস্থিতিতে নির্বাচন হয়েছে 2 মাস হয়নি, এর মধ্যে আবার সে আন্দোলনে রাখছে। তো এই কথাগুলি পার্লামেন্টে বসেই বলতে পারে, সমস্ত ব্যবস্থা তাদের হাতেই। কিন্তু এখন রাস্তা বন্ধ করা আর মানুষের গরমের মধ্যে এত হয়রানি পেরেশানি, ভাই আমরা অফিস আদালত করি, চাকরিজীবী, আমাদের অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়। আমরা এই আন্দোলনের পক্ষে নাই। যদি কোনো কিছু দাবি আদায়ের থাকে, এখন দেশে ফ্যাসিস্ট নাই, এটা গণতান্ত্রিক ধারা অনুযায়ী সংসদ আছে, পার্লামেন্ট আছে, তাদের জন্য কথা বলার জন্য জায়গা আছে। সংসদেও তারা তাদের জায়গা থেকে ওই দাবিটা আদায় করার, জামাত এনসিপি বলেন সবারই এই জায়গাটুকু আছে। একটা নতুন সরকার যেরকম দেখা গেছে যে একজন ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে তলাবিহীন জুড়ি বানিয়ে রেখে গিয়েছেন, ওই জায়গা থেকে এই যে নতুন সরকারটা বেরিয়ে আসাটাও একটা চ্যালেঞ্জ। এই মুহূর্তে তাদের এই চ্যালেঞ্জে পাশে থাকাটা আমি যৌক্তিক মনে করি। সরকারকে একটা বেকায়দায় পালানোর পায়তারা হতেই পারে।